you falling in love? Say yes or no. আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর ভাড়াটে আরেকটা নিউ পার্ট নিয়ে চলে আসলাম, কারণ ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পার্টে চলে যাই। এখন শুরুটা হয়েছে একটু ভিন্নভাবে। জিহুব কিন্তু সুগাকে ফোন দিয়েছে, কারণ গত পার্টে কিন্তু জিহুব জাংকুক আর আইয়ুকে একসাথে দেখে নিয়েছিল। এটা কিন্তু জিহুবের একদম ভালো লাগেনি, মানে বিবাহিত একটা ছেলে ভাবে ঘোরাঘুরি একদমই ঠিক না। আর সুগা কিন্তু বিদেশে চলে গিয়েছে 2 মাস হতে চললো, এখনো কিন্তু 9 মাসের কন্ট্রাক্ট পুরো হয়নি। তো চলো সকাল সকাল জিহুব সুগাকে ফোন দিয়ে কি বলছে। হ্যালো জিহু, বলো কি খবর তোমার? তুমি তো দেখছি ফোনই দাওনি। যেদিন চলে আসলাম সেদিন তো আমার সাথে একটু দেখাও করতে এলে না। ভাবলাম তোমার সাথে একটু দেখা করতে যাব। তোমাকে কথা বলছো না কেন, কি হলো? ভাইয়া, দেখা করার সময় হয়নি, কি বলতো একটু ব্যস্ত ছিলাম। আমি তোমার কাছে একটা কারণে ফোন দিয়েছি। কারণে কি হয়েছে? কোনো সমস্যা? বলো তো কি। আসলে ভাইয়া আমি বলতে চাইছি তে আর জাংকুকের মাঝখানে কি কিছু হয়েছে? দেখো এই বিষয়ে না আমি আসলে কিছুই জানি না। কেন তে জাংকুক কি ঝগড়া করছে? ওরা তো এরকম করে, এটা সেরকম কিছু না। না না, ঝগড়া না। জাংকুককে দেখলাম আইয়ুর সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, মনে তো হচ্ছে কোনো সমস্যা। কিছু কি হয়েছে? আর আইয়ুকে তুমি কি চেনো? আইয়ুকে আমি তোমাদের ফ্রেন্ড না? আমার ফ্রেন্ড না, ও তের এক সময় ফ্রেন্ড ছিল, জানি না আমি। এখন জাংকুককে দেখলাম আইয়ুর সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি এর আগেও প্রায় দেখেছি। এই বিষয়ে তো তে জানে কি আমি জানি না। তুমি একটু ওর কাছে শোনো তো। এভাবে জাংকুকের তো আইয়ুর সাথে ঘুরে বেড়ানো উচিত না, কারণ যেহেতু বিয়ে হয়ে গিয়েছে একটু সমস্যা। রাস্তার অন্য লোকরা দেখলে তো খারাপ ভাববে। আচ্ছা, তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি কি সত্যি সত্যি জিনিসটা দেখেছো নাকি? ভাই আমি সত্যি সত্যি জিনিসটা দেখেছি, তুমি এর কাছে জিজ্ঞাসা করো। আচ্ছা আমি এখন রাখছি। তো এই বলে কিন্তু যে ফোন কেটে দেয়। আর সুগার কিন্তু একেবারে মাথায় আগুন উঠে যায়। জাংকুকের উপর কিন্তু সেই মুহূর্তে সুগা ভীষণ রেগে যায় যে এসব আবার কি। সুগা ফোন রাখার সাথে সাথে কিন্তু সেখানে মিস্টার ইউনহু চলে আসে। আরে সুগা, তুমি এখনো রেডি হওনি? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে আঙ্কেল আমার একটা কাজ আছে, আমাকে বাসায় ফিরে যেতে হবে এখনই। মানে তুমি কি বলছো? বাসায় ফিরে যাবে? পাগল হয়ে গিয়েছো? আজকে গুরুত্বপূর্ণ মিটিং, এটা আমরা কোনোভাবে ক্যান্সেল করতে পারবো না। আর বাসায় কেন, কি হয়েছে? আঙ্কেল আপনি বুঝতে পারছেন না, খুব 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 দরকার আমার। বাসায় এখনই যেতে হবে। বাসায় এখনই যেতে হবে। সোবিন কিছু বলেছে? তাহলে ফোনটা আমার কাছে দাও, সোবিনকে বলছি। না না না, বাবা কিছু জানে না। আমার একটা দরকার আছে বলে আমাকে যেতে হবে। প্লিজ আপনি আটকাবেন না, তাড়াতাড়ি আমার একটা এয়ারপোর্টের টিকিট কেটে দিন। আর আপনি যদি না চান আপনাকে কাটতে হবে না, আমি নিজেই কেটে চলে যাচ্ছি। বাই বাই। পাগল হয়ে গেছো তুমি? মানে চলে যাচ্ছে আমাকে এখানে একা রেখে তুমি চলে যাবে? আর কত বড় কাজ, তুমি এভাবে চলে গেলে তো অনেক অনেক লস হয়ে যাবে। তোমার বাবা তো বকবে। আর তুমি তোমার বাবাকে না জেনে এখান থেকে কিভাবে যেতে পারো? সুগা কিন্তু ইউনহুর কথা একদমই পাত্তা দিল না। ও যা পারে যা কিছু এনেছে সব তাড়াহুড়ো করে গুছিয়ে কিন্তু সোজা এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে একদম তাড়াতাড়ি ফিরে আসার চিন্তা ভাবনা করছে। ইউনহু কিন্তু বুঝতেই পারলো না এটা কি করে হলো। আর ইউনহুর কিন্তু কোনো কথাই সুগা শুনলো না। অন্যদিকে তেদের বাসায় কোন একটা কারণে সেখানে জিমিন এসেছে। মানে আসতে যাচ্ছে এমন সময় হঠাৎ জাংকুকের সাথে দেখা জিমিনের। ভাইয়া কোথায় যাচ্ছো তুমি? আর আইয়ু তুমি কখন এলে? কি রে, তোর সাথে এখন দেখা হবে আমি ভাবিনি। আমি আইয়ুকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি। ও তেও বুঝি যাচ্ছে? কিন্তু ও কোথায়? আমার আসলে ওর সাথে একটু কথা ছিল। তে কই না তো, ও যাচ্ছে না। মাকে একা রেখে আমি কেন যাব? আর মা বাবাকে দেখার জন্য তো তেকে লাগবে না, তে বাসায় থাকছে। আর তাছাড়া তেকে নিয়ে গেলে প্রেস্টিজটা কোথায় যাবে বলতো? সবাই দেখেই বলবে গাইয়া ভূত। বাদ দে। আর আইয়ুকে দেখ কত সুন্দর লাগছে। যাই হোক চলো, আইয়ু আমাদের দেরি হয়ে যাচ্ছে। জাংকুক, জিমিনের সাথে একটু কথা তো বলতে দাও। তুমি এইভাবে চলে যাচ্ছ তোমার বোনকে একা রেখে। আর জিমিন, তুমি কি আমাদের সাথে যেতে চাও? না থাক, আমি যাবো না, তোমরাই যাও। জাংকুক কিন্তু আর কোনো কথা বাড়ায় না, আইয়ুকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে, মানে চলে যায়। জিমিনের কিন্তু এই জিনিসটা একেবারেই ভালো লাগে না। এটা আমার ভাইয়া করলো? মানে ভাইয়া তেকে এত ঝগড়া করে তের সাথে বিয়ে করলো, আর ও কিনা আইয়ুকে নিয়ে যাচ্ছে? তাহলে তো দোষটা আমার বোঝা উচিত ছিল আগে। আমার তাড়াতাড়ি তের কাছে যেতে হবে। তো জিমিনি কিন্তু আর একটুও দেরি করলো না, সোজা তের রুমে চলে গেল। অন্যদিকে সোবিন আর ইউনজুন। আরে ইউনজুন, এই ঘর ঝাড় দিতে দিতে এখানে রেখে চলে গেছো কেন তুমি? পুরোটা কমপ্লিট করে তারপরে তো যেতে পারতে।
কোথায় গেল? জানি না, আমি তো জিমিনকে দেখিনি। ওদের ছিল কোথায় গেল তাহলে আবার? আমি তো জানি না, জিমিন তো ঘর ঝাড় দিয়েছে, আমি শুধু সেটা জানি। আরে কলিং বেল, ও জিমিন এসেছে হয়তো, বাইরে কোথাও একটা কাজে গিয়েছে, দাঁড়া আমি খুলে আসছি। তো এই বলে কিন্তু ইয়ঞ্জন দরজা খুলতে যাও ভেবেছিল ওখানে জিমিন এসেছে, বাট জিমিন না। তো চলো কি কে এসেছে এটা আমরা একটু দেখে আসি। সুগা, আমি যদি ভুল দেখছি নাকি? তুই এখানে কি করছিস? সোবিন, আরে কি হয়েছে? কে? সুগা, তুই এখানে কি করছিস? বাবা তে কোথায়? ওর সাথে আমার কথা আছে। এক মিনিট তে কোথায় মানে? তোকে আমি তুই এখন এখানে কার সাথে কার অনুমতি নিয়ে এসেছিস? বাবা আমার অনুমতি নেওয়া লাগবে না। তে কোথায় তুমি আগে সেটা বলো, আমার ওর সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। আরে তোর বাবার সাথে এভাবে কথা বলছিস? গুরুত্বপূর্ণ কথা আছে বলে সেখান থেকে মানে বিদেশ থেকে চলে আসবে, তোর কাজের জন্য পাঠানো হয়েছে না ওখানে? মিস্টার ইয়নহো কোথায়? মিস্টার ইয়নহোকে জানিয়ে এসেছিস তুই? সুগা, তোর আসার দরকার ছিল, তুই আমাকে জানাতে পারতিস তো। আজকে না তোদের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ওটা কমপ্লিট করেছিস? না, আমি কোনো মিটিং কমপ্লিট করিনি। আমার খুব দরকার, আমার তের সাথে খুবই দরকার, আর জিমিনও লাগবে। জাংকুক সবাইকে ডাকো, সবাইকে এখানে ডাকো, আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। সোবিন কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে সুগা এখন কি জন্য এলো। মানে এইভাবে তো হুট করে চলে এসেছে একদম ভূত দেখার মতো, দুজনে একদম অবাক। আর সুগা কিন্তু এক প্রকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো এটাও কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, বাট এটা কিন্তু জিমিন আর তেও কিন্তু শুনে ফেলেছে। তো চলো ওরা কি করছে আমরা একটু দেখে আসি। আই এম সরি, আমি তোমার আসলে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু আমি এখনই বুঝছি যে আমার ভাইয়ের দোষ ছিল, তোমার এখানে কোনো দোষ ছিল না। আমি শুধু আমার মা বাবাও বুঝতে পারিনি, মানে আমার মাও বুঝতে পারিনি তোমার সাথে এরকম বাজে কথা বলেছে তোমাকে, আর আমিও বলেছি। কিন্তু আজকে আমি আইয়ের সাথে দেখে, আর তুমি কিছু বলো না কেন? তুমি তো আমাকেও বলতে পারতে। বাদ দাও না জিমিন, ও যা করছে করুক, আমার কিছু যায় আসে না। মানে আমি বুঝেছি এই কারণে তুমি জাংকুককে বিয়ে করতে চাও না। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে আমার ভাই কি ধরনের ছেলে। আমিও তোকে কিছু বলতে পারিনি, তারপরে তুমি আমাকে বলবে না? বললে তো এতদিনে সবকিছু ঠিক হয়ে যেত। আইয়ের সাথে এই ঘটনা কতদিন ধরে চলছে আমি জানি না। আচ্ছা ঝগড়া হচ্ছে কোথায়? ঝগড়ার কথা তুমি বাদ, আমি যা বলছি আমার দিকে ফোকাস করো তুমি। না জিমিন, তুমি বাসায় কি কিছু করে এসেছো? আর জানি না তো। আচ্ছা আমি একটু দেখে আসছি। আচ্ছা ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাবো, দেখি আবার কি হলো। তুই বলে কিন্তু তে আর জিমিন দুজনেই চলে গেল উপরে ফ্ল্যাটে। সুগা চুপ, আমি যেটা বলছি আমার কথা তুই শোন। তোকে আমি পাঠালাম একটা কাজের জন্য, তোকে আমার বিশ্বাস করাটাই উচিত হয়নি। এর থেকে তো ভালো আমি জাংকুককে পাঠাতাম। জাংকুক, তাই না? জাংকুক, এখন তো তোমার মুখে তোমার জামাইয়ের কথাই আসবে, ছেলেকে তো ভুলে গিয়েছো। তোমার জামাই যে কেমন, তোমার জামাইয়ের মুখোশ আমি খুব ভালোভাবে আজকে খুলবো, দেখে নিও তুমি। আর এই যে তুই চলে এসেছিস ভাইয়া, তুমি তুমি এখন এখানে কি করছো? তুমি তো কাজে বিদেশে গিয়েছিলে, এখন এখানে? সুগা, তুমি চেঁচামেচি করছো? তুমি এখানে চলে এসেছো কেন? দাঁড়াও, আমি তোমাদের দুজনকে দেখি। আর জিমিন, তুমি বাসায় যে এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? মানে বাসায় কি হচ্ছে? সব কিছু ঠিকই তো আছে। ভাইয়া কি হয়েছে বলো আমাকে তুমি। জাংকুক কি করে বেড়াচ্ছে? তুই তো সবকিছু জানতিস, তাও তো আমাকে কিছু বলিসনি। সুগা কিন্তু এরকম থেকে বলতে থাকলো, বাট তে কিন্তু বুঝলো না যে ও কোন বিষয়ে কথা বলছে। কারণ তের মাথায় কিন্তু এই মুহূর্তে আয়ের কথাটা আসেই না, কিন্তু এখনই মনে হচ্ছে যে সুগা কেন আসে, শুধু এইটাই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। তো ওরা এরকম জোরে জোরে কথা বলছিল, জিন আর এমও কিন্তু সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে গেছে। যেসব চেঁচামেচি কেন, মানে এখন তো একটা তোলপাড় কাণ্ড। সেই সময় কিন্তু জাংকুক আয়ের হাত ধরে উপরে আসছে। সুগা কিন্তু জাংকুককে খেয়াল করেছে। ও আচ্ছা, তাহলে আমি যা শুনছিলাম পুরোটাই সত্যি, তাই না? এই বলে কিন্তু সুগা জাংকুকের কলারটা ধরলো। জাংকুক কিন্তু কিছু বুঝতে পারলো না। সুগা, তুই কখন এলি? আর এসব কি হচ্ছে? তুই আমার কলার ধরেছিস কেন? চুপ কর জাংকুক, তোকে তো আজকে আমি মেরে ফেলবো। জাস্ট এখন তো দেখলে কলারটা ধরেছি, বাকিটা দেখ তোর সাথে কি হয়। আরে আপনি কি? আর আপনি এভাবে যে জাংকুকের কলারটা ধরছেন, কার পারমিশন নিয়ে ধরছেন? চুপ, তোমার পারমিশন নিতে হবে আমাকে। আগে তো আমি আমার বোনের জামাইয়ের সাথে একটু কথা তো বলে নিই। বোনের জামাই মানে? তো আপনি কে? এমন সময় ওটা পেছন থেকে জিন বলে উঠলো। ও কিন্তু মানে একেবারে অবাক জাংকুক আর আয়ুকে এভাবে দেখে, কারণ ও কিন্তু কিছুই জানতো না এই বিষয়ে। আয়ু, তুমি জাংকুকের হাতে এভাবে ধরে আছো কেন? আর জাংকুক তুই আয়ুর সাথে কোথায় গিয়েছিলি? তেকে নিয়ে যাসনি? এটাই তো সমস্যা আন্টি। সরি মা, আপনাকে আন্টি বলে ফেললাম। আপনার ছেলে কি করে বেড়াচ্ছে একটু ভালো করে দেখুন। দেখুন না কত সুন্দর করে আয়ু আর জাংকুক করে দুজন একসাথে শক্ত করে হাত ধরে আছে।
আছে আমার তো মনে হয় না কখনো এইভাবে তের হাতটা জাঙ্কুককে ধরতে দেখেছি। বাবা দেখেছো আমি কি কারণে বাসায় এসেছি? তাই তো জাঙ্কুক, এটা কি? তুমি তুমি এভাবে অন্য মেয়ের হাত কেন ধরেছো? আর জিন, এই মেয়েটা কে? জাঙ্কুক, কে এই মেয়েটা? তুমি কার সাথে ঘুরে বেড়াচ্ছ? বাবাই আমার আমার মানে তের ফ্রেন্ড। তের ফ্রেন্ড নাকি তোর গার্লফ্রেন্ড? ভালো করে বলতো। সুগা থামো, অনেক হয়েছে ভাই, তুমি এরকম বলো না। তুমি এইভাবে জাঙ্কুককে বলতে পারো না। তুই চুপ কর, তোর কথা আমি অনেক শুনেছি। তুই এসব ফালতু বকবক করতেই থাকবি। জাঙ্কুক যে এসব করে বেড়াচ্ছে তুই তো সবকিছু জানতিস, তাহলে আমাদের বলিসনি কেন? জাঙ্কুকের কোনো ভুল তো তোর চোখে পড়ে না, সব ভুল তো আমাদেরই দেখিস। আর জিমি, তুমি দেখেছো তোমার ভাইয়ের কি সুন্দর কুকিরটা? আর তুমি তো এতদিন আমার বোনের পেছন পেছনে এরকম ফালতু কথা বলে গিয়েছো, আমার সাথে শুধু শুধু ঝগড়া করেছো। সুগা, আমি বিষয়টা আজকেই জানতে পারলাম। আমি সেই নিয়ে তের সাথে কথা বলতে গিয়েছিলাম, সেই টাইমে তুমি এসেছো। আমি তো তেকে এই বিষয়ে বলছিলাম, তুমি তেকে এই বিষয়ে না বলে তোমার ভাইকে একটু বলতে পারোনি এই বিষয়টা না করতে? কি জাঙ্কুক, বল এবার কি বলবি বল। কি কারণে তুই আয়ুর সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা আমি বলছি আয়ু, তুমি এখন যাও, ঠিক আছে? আমি তোমার সাথে পরে কথা বলবো। আয়ু কিন্তু জাঙ্কুকের কথা সেখান থেকে চলে গেল। দেখো সুগা, তুমি এভাবে আমার সাথে কথা বলো, আমি তোমার বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমার সাথে কথা বলো। চুপ জাঙ্কুক, একদম চুপ করো তুমি। এখন না কোনো কথা হবে, আমি তেকে ডিভোর্স করিয়ে নেব। না না, তেকে ডিভোর্স করাবে কেন? সুগা তুই পাগল হয়ে গেছিস? তেকে ডিভোর্স না না থাক থাক। মা তুমি চুপ করো, ঠিক আছে? তোমার কথা না এখানে আর চলবে না। না না, ঠিকই বলেছে সুগা। আসলে আমি তো বুঝতে পারিনি আমার ছেলেটা এরকম। শুধু শুধু তের জীবনটা নষ্ট কেন হবে? আমার মতো আমার ছেলের মতো এরকম একটা মানুষের কাছ থেকে এই পাওয়াটা খুবই দরকার। ডিভোর্সটা করিয়ে নেওয়াটাই ভালো। আমার মনে হয় গার্লকেই ডিভোর্স করাটা উচিত। ধন্যবাদ মা, আপনি আমার কথাটা বুঝলেন। আর তে, অবশ্য তোর কাছে আমি কিছুই শুনবো না। এতদিন তোর কথা অনেক শুনেছি, এবার আর না। হ্যাঁ অনেক হয়েছে, এবার সবাই সবার বাসায় যাও। সুগা, তুই এটা করার জন্য বাসায় এসেছিলি? হ্যাঁ বাবা, কারণ চাকরির থেকে গুরুত্বপূর্ণ হলো আমার বোন, আমার ফ্যামিলি। আমার ফ্যামিলিটাকে ঠিক করে আমি পরে বিজনেসটা সামলাবো। এই বলে কিন্তু সুগা ঘরের ভেতর চলে যায়। সবাই কিন্তু নিজ নিজ ঘরে চলে যায়। তের কিন্তু ইচ্ছা ছিল না যে এরকম একটা ঝামেলা হোক, বাট কি আর করবো, তো ইচ্ছে করে আর কিছু করেনি। সুগাই হুট করে এসে এরকম করলো, তো যা করেছে ভালোই হয়েছে। আমি কিন্তু একেবারেই সুগার পক্ষে। তে যেটা করছিল এটা কিন্তু মোটেও ঠিক নয়। তো সেদিন রাতের বেলা সুগা কিন্তু তেকে আর ওই বাড়ি থাকতে দেয়নি। রাতে কিন্তু সুগা তেকে বাসায় এনেছিল যে ডিভোর্স যখন হয়ে যাচ্ছে এক রাতের জন্য আর জাঙ্কুকের সাথে থাকার কোনো দরকার নেই, তাই তেকে বাসায় নিয়ে চলে এসেছে। তো রাতের বেলা হঠাৎ জিন চলে আসে তের বাসায়। তো ইউনজুন কিন্তু দরজা খোলে। আরে জিন, তুমি এখানে কেন এসেছো? ইউনজুন শোনো, তুমি তো আমার বোনের মতো, তুমি নিশ্চয়ই ভুলটা ক্ষমা করে দেবে। মানে আমার ছেলে যা করলো আসলেই তের ডিভোর্সটা করানো উচিত। কারণ আমি তো বুঝতে পারি আমি শুধু শুধু তেকে আজে বাজে কথা বলে এসেছি, কাজ পারে না। আমার প্রথমে বুঝেছি যে আমার নিজের ছেলেটাই তো খারাপ হয়ে যাচ্ছে। আমি এবার পরে মেয়েকে কি দেখবো? আসলে ওই জায়গায় আমার মেয়ে হলেও না আমি ডিভোর্স করিয়ে নিতাম। আসলে তে তো আমার মেয়ের মতোই। তো তুমি একটু আমাকে বোন ভেবে ক্ষমা করে দাও। আরে জিন, তোমার এখানে কোনো দোষ নেই, বাদ দাও না, যা হয়েছে হয়ে যাক। হ্যাঁ অবশ্যই, ভুলে যাও বিষয়টা। জাঙ্কুকের কি হবে ওর ভবিষ্যৎ ও নিজেই দেখে নেবে, এখানে আমার আর কোনো দায়টাই নেই, আমি কিচ্ছু নিতে পারবো না। তবে তে জাঙ্কুকের থেকেও ভালো একটা হাজবেন্ড হবে। তে কি ঘুমিয়ে পড়েছে? আমি একটু ওর সাথে কথা বলতে চাই। মেন কথা ক্ষমা চাইতে চাই, আমি এতদিন যে ওর সাথে একটা খারাপ আচরণ করলাম। আচ্ছা না, এখনো হয়তো বা ঘুমাইনি, কেবল তো খাবার খেয়ে রুমে গেল। আচ্ছা তুমি যাও, দেখো ওই রুমটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো এই বলে কিন্তু জিন তের ঘরে চলে যায়। অন্যদিকে সুগা আর জিমিনের ঘরে। সুগা কিন্তু তখনও একদম রেগে পুরো ফায়ার। সুগা, সবকিছু তো মিটে গেছে, এখন তুমি একটু রাগটা কমাও। চুপ করো জিমি, সবার উপরে রাগটা কমে দাও, আমি তোমার উপরে রাগটা কোনোদিনও কমবে না। আমি ভাবতেও পারি তুমি কখনো এরকমটা করবে। সুগা, তুমি আমার উপর শুধু শুধু দোষ কেন দিচ্ছ? আমি তো ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে আমার ভাই এসব করে বেড়াচ্ছে, তাহলে আমি তোর সাথে কখনো এটা করতাম না, আর তোমার সাথেও না। আর আমি বুঝতে পারলাম না আমার ভাইয়া হঠাৎ করে এরকম কেন হলো। তোমার ভাইয়া হঠাৎ করে এরকম কেন হলো? হাসির কথা বলে জিমিন, তোমার ভাইকে আমি ছোটবেলা থেকে চিনি। তোমার ভাই প্রথম থেকে এরকম, সব মেয়ের সাথে সার্চিং করে বেড়ায় ছোটবেলা থেকে। তুমি আমার ভাইকে ছোটবেলা থেকে কিভাবে চিনলে? এখন এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, ঠিক আছে? যেভাবে হোক আমি
চিনি তোমার ভাইকে, তোমার ভাই এরকমই। এখন কালকের দিনটা শুধু আসতে দাও, পরে আমি তোমার ভাইয়ের যোগ্যটা না বুঝিয়ে দেবো। জিমিন কিন্তু সুগার মুখের উপর আর কিছু বলতে পারলো না, কারণ এখন বললে কিন্তু একটা ঝামেলার মতো বেঁধে যাবে। তো সেই ঝামেলাটা কিন্তু জিমিন চাইছিল না। অন্যদিকে জিনকে দেখে কিন্তু তে একটু খুশি হয়, কারণ এতদিন পর জিনকে দেখে একটু আপন মনে হচ্ছে। আরে মা, আপনি আপনি এখন এখানে? মা বলছো কেন? এখন কি মা হয় নাকি? আরে মা কি বলছে? মা বলবো না? ডিভোর্স তো আমাদের এখনো হয়নি, যতক্ষণ না হচ্ছে আপনি তো আমার মাই, আর তাছাড়াও আপনি তো আমার মায়ের মতোই। হ্যাঁ, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এতদিন আমি যা করলাম সত্যি এটা আমার করা উচিত হয়নি। আমি যদি আমার ছেলের বিষয়ে একটু নজর দিতাম তাহলে আমি সত্যি বলছি তোমার সাথে কোনটা করতাম না। তুমি আসলে একটা ভালো মেয়েতে। জাঙ্কুকের ডিভোর্সের পর তুমি খুব ভালো একটা ছেলে পাবে, আমি কথা দিচ্ছি। যদি কোনো ছেলে খুঁজে না পাও আমি নিজে খুঁজে দেবো তোমার ছেলে, বুঝেছো? কি বলছেন? জাঙ্কুকের থেকে তো আমার, আমি জানি না আসলে। আমি তো ডিভোর্স চাইনি। যদি এখন জাঙ্কুক আমাকে ডিভোর্স দিতে চায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভাই, ওই যে তোমার ভাই ঠিকই করছে তে। এখন আমার চোখ থেকে না পর্দা সরে গেছে, এখন তোমাকে ডিভোর্স নিতেই হবে, এটা দরকার। নাহলে তুমি এইভাবে জীবনেও থাকতে পারবে না। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করে না কোনো লাভ নেই। তুমি শুধু আমাকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? আমি আসলে অনেক ভুল কাজ করে ফেলেছি। আরে না না মা, কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আমি তো ছোট, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। আসলে জাঙ্কুককে তো অনুমতি আমি দিয়ে দিয়েছি, ও যা ইচ্ছা করুক, আমি তো আমার মতোই থাকতাম। এই অনুমতিটা কেন দিবে তুমি? এই অনুমতিটা দিবে না। ঠিক আছে, যাই হোক, তোমার অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, কালকে দেখে আমিও তোমার সাথে যাব, আর এমন হয়তো বা যাবেন। আর জাঙ্কুক যদি সাইন করতে না চায় আমি ওকে জোর করে সাইন করিয়ে দেবো। তুমি দেখো, তোমার জীবন আমি এভাবে নষ্ট হতে দেবো না। তো এই বলে কিন্তু জিন ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু ওর কিন্তু একদমই ইচ্ছা ছিল না জাঙ্কুককে ডিভোর্স দেওয়ার। ও কিন্তু এরকম ঝামেলা চাইছিল না, বাট কি করবে, সবাই যখন বলছে তো তার কিছু নেই, মানে কিছু করার উপায় নেই। তো কিন্তু সেখানে চুপচাপ থাকলো। জিন কিন্তু বাসায় গিয়ে জাঙ্কুকের খোঁজ পর্যন্তই নিল না, যে জাঙ্কুক কোথায় খেয়েছে কি খায়নি। মানে ওর এতটাই রাগ জাঙ্কুকের উপর, আরিমও কিন্তু আর কোনো খোঁজ খবর কিছু নেয়নি। তো আমরা দেখতে পাই জাঙ্কুক কিন্তু বাসায় ছিল না, ও কিন্তু ছাদে ছিল, একা একা বসেছিল। ও কিন্তু সেইবারও মানে সিগারেট খাচ্ছিল আর কি, আর তের কথা ভাবছিল। এমন সময় হঠাৎ জাঙ্কুকের কাছে একজন ফোন দেয়, যে নাম্বারটা আই লাভ ইউ তে বলে সেভ করা ছিল। তো যতই আই লাভ ইউ তে বলে সেভ করা থাকুক না কেন, নাম্বারটা কিন্তু একদমই তে ছিল না, নাম্বারটা ছিল আইউ। আইউ যদি সবার সামনে ফোন দেয় সেটা লোকানোর জন্য কিন্তু জাঙ্কুক এটা তের নামে সেভ করেছে, আর তের নাম্বারটা তে বলে সেভ করেছে। তো জাঙ্কুক কিন্তু এই নাম্বারটা দেখার সাথে সাথে কিন্তু সিগারেটটা ফেলে দিল, কারণ ওর হঠাৎ তের কথা মনে হলো। কারণ তে কিন্তু ওকে বিয়ের আগে থেকে পর্যন্ত, বিয়ের হওয়া থেকে শুরু করে সব সময় কিন্তু জাঙ্কুককে সিগারেট খেতে, ড্রিঙ্ক করতে একেবারে নিষেধ করতো। এটাতে একদমই পছন্দ ছিল না। তো জাঙ্কুক কিন্তু তের কথা ভেবে ওর থেকে সিগারেটটা ফেলে দেয়। মানে আইউ কিন্তু বারবার জাঙ্কুকে ফোন দিয়েছিল, জাঙ্কুক কিন্তু একবারও ফোন রিসিভ করছিল না। ও কিন্তু ফোনটা একদম খেয়ালই করছিল না। আমি জানি না তে, আমি কোথায় তোমার কাছে ভালো হতে যাব, তা না তোমার কাছে এসব কি হয়ে গেলাম। আমি তো এরকমটা চাইনি তে, তুমি আমাকে ভুল বুঝলে। আমি এটা কখনোই ভাবিনি। আর তাছাড়া এটা তো আমারই দোষ ছিল, আমার এইভাবে আসলে করাটা উচিত হয়নি। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে তুমি কেমন, তারপরে আমার কাজটা করা উচিত ছিল। কিন্তু কালকে যখন তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছই, আমার আর কিছু করার নেই। ঠিক আছে, তুমি যদি আমার থেকে মুক্তি পেতে চাও, আমার এতে কোনো সমস্যা নেই। যদি তুমি আমার কাছ থেকে তোমার কোনো বিপদ হয়ে থাকে, আমি অনেক দুঃখিত তে। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, তোমাকে ছাড়া আমি আর সত্যি বলছি কাউকে চাই না। তুমি ভালো থেকো তে। জাঙ্কুক কিন্তু এইসব কথা ভাবতে থাকে, কিন্তু ও কি থেকে মুক্তি কি বলছিল। আর তাছাড়া জাঙ্কুকের কাছে মানে তের কাছে নাকি ভালো হতে চাইছে, মানে আইউয়ের সাথে একদিকে পরকীয়া করেছে, ওদিকে তের কাছে নাকি আবার ভালো হতে চাইছে। জাঙ্কুককে আমিও বুঝি না। তো যাই হোক, এখন কি হচ্ছে আসলেই কি ওদের ডিভোর্স হয়ে যাবে, কি লাস্ট মুহূর্তে আবার কোনো টুইস্ট আসবে কিনা, সেটা কিন্তু আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো আজকের পার্টটা কার কার ভালো লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।